এবছরের কুম্ভ অন্যান্য বারের মতো চতুর্থবার আমরা করছি পুনরুজ্জীবিত কুম্ভ, যেটা 1298 সালের সময় বন্ধ হয়ে গেছিল। এবছর চতুর্থবার। আমরা প্রত্যেক বছর অনুকুম্ভ পালন করি, যেটি একদিনের কুম্ভ। যেদিন সূর্যদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে আসেন সেই দিনকে কুম্ভ সংক্রান্তি বলা হয়, সেই দিনকে কুম্ভ যোগ বলা হয়, মাঘী সংক্রান্তিও বলা হয় এবং কুম্ভ স্নান, কুম্ভ মেলা। এইবার আমাদের প্রোগ্রাম গত কয়েক বছরের মতোই 3 দিনের প্রোগ্রাম। আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো সকালে যোগব্যায়াম, বাচ্চাদের যোগব্যায়াম দিয়ে বসে আঁকো, তারপরে আমাদের রুদ্রাভিষেক যজ্ঞ হলো, এক্ষুনি সমাপন হলো। এখন এখন হোম যজ্ঞ হবে এখন। আর এটার পর আমাদের 3টের সময়, বিকাল 3টের সময় আমাদের আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম শুরু করা হবে বিশেষ অতিথিদের মারফত। তারপরে আমরা 3:45-এ একটা বিশেষ নৃত্যানুষ্ঠান আছে। শ্রীখোল এবং গৌড়ীয় নৃত্যের প্রায় 300 শিল্পী মাঠের মধ্যে নৃত্য করবেন, আপনারা থাকবেন আশা করি। এটা একটা অপূর্ব নতুন একটা অনুষ্ঠান হবে। তারপরে আমাদের ধর্মসভা বসবে। আমাদের সঙ্গে সাধ্বী যমুনা মা আছেন এবং যারা সাধুসন্ত এসছেন দূর দূরান্ত থেকে, তারা ধর্মসভা করবেন। তারপরে 5:30টার সময় এবছর আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে সপ্তর্ষি ঘাট এবং ত্রিবেণী ঘাট। আপনি একটু বলুন মা। হ্যাঁ, সপ্তর্ষি ঘাট এবং আমাদের ত্রিবেণী ঘাটে 10,000 প্রদীপ প্রজ্বলন করা হবে এবং সেটা সবাই সেই সময় সবাইকে থাকার জন্য বলা হয়েছে। এবং আমাদের 200 মায়েরা সব ওইসব প্রদীপ প্রজ্বলন করবে এবং এই প্রজ্বলনের মধ্যে দিয়ে সবার মঙ্গল কামনা করে, সবার পিতৃপুরুষ সবার উদ্দেশ্যেই এই প্রদীপগুলো জ্বালানো হবে, যাতে সবার মঙ্গল হয়, সবার ভালো হয় এবং সবাই যাতে সহযোগিতা করে আমাদের। আর এখান থেকে কি বার্তা দেবেন? কুম্ভ থেকে কি বার্তা দেবেন মানুষের? কুম্ভ হচ্ছে অমৃতের বার্তা। কুম্ভ মানেই অমৃত, কুম্ভ মানে শান্তি, কুম্ভ মানে প্রগতি, কুম্ভ মানে আশীর্বাদ, দেবদেবীদের আশীর্বাদ। এখানে যেমন আমাদের সন্তরা বলে গেছেন যে তুলসীদাস, বিশেষ করে সন্ত তুলসীদাস বলে গেছেন, যখন কুম্ভ অনুষ্ঠিত হয় সেখানে দেব দানব নর কিন্নর দৃশ্য অদৃশ্য দেব দেবী সবাই এখানে উপস্থিত থাকেন। তো আমরা সেটাই অনুভব করব যে তারা সবাই আছেন, আমরা সবাই আছি, সাধু সন্তরা আছেন, তাদের পদধূলিতে এখানে পুণ্যস্থান ত্রিবেণী আরও পূর্ণ হচ্ছে। এবং এখানকার থেকে যে একটা ঊর্জা, যেটাকে বলা হয় শক্তি, একটা শক্তি যেটা উদ্ভাবিত হবে ত্রিবেণী সঙ্গম থেকে, সেই সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। শান্তি সমৃদ্ধির জন্য আমাদের কামনা মহাদেবের কাছে, মা গঙ্গার কাছে, যে এবার কুম্ভ থেকেও যেন এইরকম অমৃত বর্ষিত হয়। মা কিছু বলবেন? কিরকম ভিড় হবে আশা করছেন? বলা খুবই মুশকিল, খুবই মুশকিল, কারণ এর আগে তো 1 লাখের উপরে লোক হয়েছে। এবারে এখন বলা যাচ্ছে না, সেরকমও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে। তাছাড়া এবার প্রয়াগরাজে তো কুম্ভ মেলা আছে, সেই জন্য সেখানেই সব চলে গেছেন। এবার তার জন্য হয়তো একটু কমও হতে পারে, সেটা বলা যাচ্ছে না বাবা। বেশি হতে পারে, কমও হতে পারে। কিন্তু অলরেডি 200 সন্ন্যাসী সাধু এসে গেছেন, নাগা সন্ন্যাসীরা আসছেন আর ক্যাম্পে। আমরা আরও চাচ্ছি যাতে আরও 2000-3000 মতো সাধু সন্ন্যাসী আসুক, কিন্তু সেটা এবারে হয়তো হবে না। এই সামনের বছর অবশ্যই হবে, তখন তো আর কুম্ভ মেলা নেই এতে। এবার প্রয়াগ থেকেই সব, সেখানেই সব প্রয়াগরাজে গেছেন। নিরাপত্তার কি ধরনের ব্যবস্থা হয়েছে? নিরাপত্তা এবার অ্যাকচুয়ালি বিশেষ ব্যবস্থা হয়েছে। প্রয়াগরাজের দুর্ঘটনার পর এখানকার প্রশাসন, ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের সঙ্গে আমাদের দফায় দফায় বৈঠক হয়েছে এবং তারা যথেষ্ট সতর্কতার সঙ্গে আমাদের সঙ্গে কাজ করছেন। এখনই ফায়ার ব্রিগেড ঘুরে গেলেন। তো সবই আশা করি ঠিকভাবেই হবে মহাদেবের আশীর্বাদে। আমরা সব রকমের সতর্কতা নিয়েছি। এখানে নানা জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, ড্রোন আছে, সব থেকে আমরা পুলিশ নজর রেখেছে যাতে কোনো রকমের ঘটনা না ঘটে। দাদা, মাধ্যমিক পরীক্ষা আছে, পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেখান থেকে মাইক বাজিয়ে এরকম ধরনের একটা বিশেষ ধরনের প্রোগ্রাম চলছে, কি বলবেন? ছাত্রছাত্রীদের কতখানি অসুবিধার মধ্যে পড়তে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না ছাত্রছাত্রীদের খুব বেশি অসুবিধা হচ্ছে। আমরা তার জন্য প্রিকশন অলরেডি নিয়েছি। আমরা কর্তৃপক্ষকে বলে এখানে যে আশেপাশে যে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলো ছিল সেগুলোকে আমরা অন্য জায়গায় করতে অনুরোধ করেছিলাম এবং ওনারা শুনেছেন। এবং ছাত্রছাত্রীদের ব্যাপারে যারা নজর রাখেন, শিক্ষক এবং শিক্ষা পর্ষদ,
তাদের যখন আপত্তি নেই, তার মানে তারা বুঝেছেন যে এই মেলা থেকে বড় কোনো ডিস্টারবেন্স ছাত্রছাত্রীদের হয় না, কারণ এখানে এইটুকু মাঠে এবং ক্যাম্পে করা হচ্ছে, এর আওয়াজও খুব সীমিত, সেই জন্য আমার মনে হয় না যে এটা কোনো কারোর ক্ষতি হচ্ছে। আর এমনিতে তো সবসময় অনুষ্ঠান লেগেই থাকে, মাইক তো লেগেই আছে, এটা নতুন কিছু নয় ছাত্রছাত্রীদের কাছে। আমার নাম কাঞ্চন ব্যানার্জি, আমি মুখ্য চিফ পেট্রন বলা হয়, মুখ্য প্রযোজক বাংলায় কি হবে, চিফ পেট্রন ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। কাঞ্চন কুম্ভ ব্যানার্জি। শেষ করে যখন এখান থেকে সবাই যাবে তখন একটা ঐশ্বরিক শক্তি নিয়েই যাবে, সবারই একটি ঐশ্বরিক ক্ষমতা হবে, সবাই অনুভবও করতে পারবে যে আমরা এই মহাকুম্ভে স্নান করে আমরা কি লাভ করলাম। এবার আপনার নাম? মাতা যমুনা গিরি। আমার এখানে শ্রীমাস্বামী আত্মানন্দ সেবা আশ্রম, শিবপুর স্বাধীন কলোনি, ওই আশ্রমে আমি থাকি।